1961 সালে অষ্টমীর রাতে শান্তিপুরের এক জমিদার বাড়ি থেকে 5জন মানুষ নিখোঁজ হয়েছিল। আজও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের লোকজন বলে সন্ধি পুজো নাকি শেষ করা হয়েছিল বলেই তারা গায়েব হয়ে গেছে। আজ বহু বছর পর সেই পুজো শুরু হয়েছে। অষ্টমীর রাত, সময়টা প্রায় 11:47। আর আজ ঠাকুর দালানে শুধু 5জন রয়ে গেছে। দরজা ভালো করে বন্ধ করেছিস তো? হ্যাঁ রুদ্রদা, কিন্তু তুই বারবার সময় দেখছিস কেন? কারণ 12টার আগে সব শেষ করতে হবে। কেন? 12টার পর কি হয়? বিনয় চুপ করে থাকে। 1961 সালে ঠিক 12টার পর ওরা গায়েব হয়েছিল রে। এসব বলে ভয় দেখাবে না তো? হঠাৎ খুব ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। ধূপের ধোঁয়া সোজা প্রতিমার পেছনে গিয়ে জমাট বাঁধছে। কেউ পেছনে যাবে না, কেউ পেছনে যাবে না। কেন? কারণ কারণ ওখানে দাঁড়িয়ে থাকার কথা না, সে দাঁড়িয়ে থাকে। ঘড়িতে 1:57। হঠাৎ সব প্রদীপ নিভে যায়। অন্ধকার চারিদিকে। তারপর খুব কাছ থেকে একটা ফিসফিস গলা শোনা গেল। আমার পুজো শুরু করেছিস? কে 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 কথা বলছে? কে 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 কথা বলছে? কে আছে? কে কে সেখানে? কে? আমাকে বিসর্জন না দিয়ে পুজো শেষ করবি? আমরা তো চিনি না। কিন্তু আমি তোদের চিনি। হঠাৎ ঢাক একবার নিজে থেকে বেজে ওঠে, আর তার সঙ্গে পায়েলও চিৎকার করে ওঠে। আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? পিছনে তাকাস না রে। এই পায়েল, পেছনে তাকাস না। কেউ পেছনে তাকাবি না। কেউ পেছনে তাকাবি না। যে আগে থাকবে সে আগে যাবে। 1 সেকেন্ড নীরবতা। তারপর রুদ্র ভুল করে ঘুরে তাকায়। না না, এটা হতে পারে না। কি দেখেছিস তুই? প্রতিমার পেছনে লাল শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে। মুখ দেখাচ্ছে না, মুখটা ঠিক দেখা যাচ্ছে না রে। না, চুলে ঢাকা, কিন্তু ও হাসছে। এত বছর একা ছিলাম, আজ আর একা ফিরবো না। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। দরজাটা খুলছে না। এই আমি মন্ত্র পড়ব। মন্ত্র পড়তে হবে এখনই। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করেন, কিন্তু শব্দ কেঁপে যাচ্ছে। মন্ত্রে কাজ হবে না, আমার বিসর্জন হয়নি। তুই কে? আমি আরতি, এই বাড়ির মেয়ে। এই আরতি তো 1961 সালে। হ্যাঁ, আমি যাইনি, আমাকে যেতে দেওয়া হয়নি। সিঁদুরের থালা উড়ে গিয়ে পড়ে যায়। লাল গুঁড়োর ওপর পায়ের ছাপ ফুটে ওঠে। 1, 2, 3টে। ওইগুলো তাদের দিকে আসছে। হঠাৎ পায়েল কাঁদতে শুরু করে। আমাদের দিকে আসছে, একজন হলেই হবে। হঠাৎ
পায়েলের গলা বন্ধ হয়ে যায়। সে যেন বাতাসে ঝুলে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধপ করে পড়ে যায়। কিন্তু পায়েল নেই, শুধু তার শাড়ি পরে আছে। পায়েল, পায়েল তুই কোথায় গেলি পায়েল? একজন একজন হয়ে গেছে, আরো 3জন বাকি। সবাই একসাথে থাক, সবাই একসাথে থাক, কেউ হিলবি না। এই বিনোদা, আমার পা নড়ছে না রে। মানে? কেউ আমার পা ধরে কেউ আমার পা ধরে আছে মনে হয়। রুদ্র মাটিতে পড়ে যায়, তার পায়ের কাছে লাল হাতের ছাপ। সন্ধে পূজা শেষ করেছিস? এখন আমার সঙ্গে দে। হঠাৎ আলো জ্বলে ওঠে। ভোর হয়ে গেছে। ঠাকুর দালানে শুধু বিনয় বসে, চারিদিকে সিঁদুর, কেউ নেই। গ্রামবাসীরা দৌড়ে আসে। এই 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 এই, এই বাকিরা কোথায় রে? এই এই বাকিরা কোথায়? বাকিরা কোথায় রে? এই এই বিনয় ফাঁকা চোখে তাকিয়ে থাকে। সন্ধি পুজো শেষ করিস না, ও বিসর্জন চাই না। তাহলে তাহলে কি চাই? বিনয় ধীরে হাসে। ও সঙ্গী চাই। কিছুদিন পর বিনয়ও নিখোঁজ হয়ে যায়। তারপর তারপর থেকে শান্তিপুরের সেই জমিদার বাড়িতে অষ্টমীর পুজো 11টার আগেই বন্ধ হয়ে যায়। কারণ গ্রামের সবাই জানে, যারা বিসর্জন হয়নি এখনো ঠাকুর দালানের পেছনে দাঁড়িয়ে থাকে। অষ্টমীতে, আগামী অষ্টমীতে তুই আসবি তো?